হ্যালো, বাংলা আইসিটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা ফটোশপ টিউটোরিয়ালের এ পর্বে শিখব একটি লোগো মকআপ তৈরি করা। দেখব ফটোশপের সাহায্যে একটি 3D লোগো মকআপ তৈরি করা যায়। যে মকআপে আমাদের লোগোগুলো রাখলে কীরকম দেখাবে সেটা আমরা দেখব। তো একটা মকআপ হলো কোনো লোগো বা ভিজিটিং কার্ড বাস্তবে প্রয়োগ করার পর কীরকম দেখা যাবে সেই জিনিসটা। তো আমরা চেষ্টা করব একটা 3D লোগো মকআপ তৈরি করার জন্য। তো এই জন্য আমাদের একটা ব্যাকগ্রাউন্ড লাগবে, ভালো ব্যাকগ্রাউন্ড ইমেজ লাগবে এবং লোগো লাগবে। সেগুলো দ্বারা আমরা ওই ব্যাকগ্রাউন্ড ইমেজটার উপরে একটা লোগো মকআপ তৈরি করব। আমাদের এই জন্য ফাইল থেকে ওপেনে যেয়ে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ওপেন করব। আমরা এই ব্যাকগ্রাউন্ডটা ওপেন করি, ভিউটা বাড়িয়ে নিই। আমাদের তারপরে যেতে হবে শেপ টুলে। এই টুল বক্স থেকে নিচের দিকে শেপ টুলে যাব। শেপ টুল থেকে আমরা একটা রেক্ট্যাঙ্গেল ওপেন করি, রাউন্ড রেক্ট্যাঙ্গেল টুল অথবা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল, যে কোনোটাই আমরা ওপেন করতে পারি। আমরা রেক্ট্যাঙ্গেল টুলে ক্লিক করলাম, ক্লিক করে একটা শেপ ড্রয়িং করব। তো শেপটা আমরা এখানে স্ট্রোকটা বাদ দিয়ে ড্রয়িং করতে পারি। আবার আমরা ড্রয়িং করি। উপর দিকে নিয়ে এনে মোটামুটি সেন্টার পজিশন। তারপরে আমাদের লেয়ার প্লেটস থেকে রেক্ট্যাঙ্গেলের এখানে মাউসের ডান ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ক্লিক করতে হবে। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার পর আমরা মাউসের ডান ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যাব। ব্লেন্ডিং অপশন থেকে আমরা বেভেল এন্ড এমবস প্লাস স্ট্রোক এবং ড্রপ শেড এই জিনিসগুলো আমরা প্রয়োগ করব। আমরা নিজেদের মতো চাহিদা মোতাবেক বেভেল এন্ড এমবস, ইনার বেভেল বা আউটার বেভেল এগুলা দিতে পারি। আউটার বেভেল স্মুথ, সাইজ 10-12, আমরা 20 দিয়ে নিলাম। সফটেন 4-5, স্ট্রোকে যে ফিল কালার এখানে আমরা হোয়াইট দিয়ে দিতে পারি, হোয়াইট। ড্রপ শেডও ডিস্টেন্স এগুলো 10-10 করে আমরা দিয়ে দিতে পারি, 10। তারপরে ওকে।
এখন আমরা এখানে আরেকটা ব্যাকগ্রাউন্ড ওপেন করে ব্যাকগ্রাউন্ডে একটা কপি আছে, সেটা আমরা ওপেন করলাম। কপিটাকে ড্র্যাগ করে সাইডে রেখে আমাদের কনভার্ট টু স্মার্ট অবজেক্টের কর্নারে এই চিহ্নটা ডাবল ক্লিক করার পর আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে ড্র্যাগ করে এখানে এনে রাখবো। ছোট বড় করে সমান করে নেব। আমরা ইচ্ছা করলে শেপটাকে একটু অন্যরকম করতে পারি। ক্লোজ। আমাদের এখানে একটা 3D ভাব আসছে, তো এটাতে আমরা মাউসের ডান ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যেয়ে আমরা এখান থেকে যে জিনিসগুলো আমাদের একটু অ্যাডজাস্ট করে নিয়ে দেখতে পারি কিরকম হয়, তো এগুলো কমাই দিলেই মনে হয় ভালো হয়। কাজটা আমাদের যেটা দেখতে ভালো লাগে। স্ট্রোকে যে আমরা স্ট্রোকের পরিমাণটা একটু বাড়িয়ে দিই। স্ট্রোক কালারটা ড্রপ শটার অপশনটা আমরা এদিক সেদিক করে একটু দেখতে পারি কিরকম হয়। ওকে দিলাম। আমরা এখন লেয়ারটাকে একটু উপরে নিয়ে এখানে একটা জায়গা রাখবো আমাদের আরেকটা লেখা আনার জন্য, লোগো আনার জন্য জায়গাটা রেখে দিলাম। একটু সোজা করে নিলাম। দেখুন এই লোগোটাকে আমরা লক করলাম তালাতে ক্লিক করে। তারপরে আমরা এখানে আরেকটা স্মার্ট অবজেক্ট ড্রয়িং করব। রেক্টেঙ্গেলে ক্লিক, আমাদের স্ট্রোক ফিল এগুলা বাদ দিয়ে দিলাম। এই পাশ থেকে এই পাশে শুরুতে পুরাটা আমরা ড্রয়িং করব। তো আমরা আরেকটা রেক্টেঙ্গল ড্রয়িং করে এটাকে মাউসে ডান ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট তৈরি করলাম। তারপর আমরা লেয়ারটা আমরা রিনেম দিয়ে এটার একটা নাম দিয়ে দিতে পারি। বিআইসিটি মনে রাখার জন্য। তো লেয়ারে ডান ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যেয়ে আমরা এখানেও
বেভেলেন্ট এমবস, তারপরে ড্রপ শ্যাডো, স্ট্রোক, এগুলো আমরা দিয়ে রাখলাম। আমরা এগুলা প্রয়োজনে পরবর্তীতে বাড়িয়ে কমিয়ে দেখতে পারবো। ওকে, এখানে আমাদের নিচে যে প্রথম স্মার্ট অবজেক্টটা তৈরি করছিলাম রেক্টেঙ্গেল, এটার উপরে আমরা আরেকটা স্মার্ট অবজেক্ট ড্রয়িং করব। এই জন্য আমাদের শেপে ক্লিক করে ঠিক এটা সমান বা একটু বড় ছোট একটা স্মার্ট অবজেক্ট ড্রয়িং করলাম। তো এটার আমরা নাম দিয়ে রাখতে পারি লগো। তো মাউসের ডান ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, তো এখানে আবার মাউসের ডান ক্লিক করে ব্লেন্ডিং অপশন থেকে আমরা বেভেলেন্ট এমবস, স্ট্রোক, ড্রপ শ্যাডো এগুলি আগের মতো প্রয়োগ করে দিলাম। পুরো ওকে। এখন আমরা যে লগোটা রাখবো, লগোটাকে আমরা আগে ওপেন করি। বিআইসিটির পিএনজি একটা লগো আমরা ওপেন করলাম। তো লগোটাকে মাউস দ্বারা ড্র্যাগ করে সাইডে নিয়ে রেখে আমাদের লগো স্মার্ট অবজেক্টটার কর্নারে বিন্দুটায় এখানে আমরা খেয়াল করুন ডাবল ক্লিক করলে এটা ওপেন হবে। তারপরে আমরা মুভ টুলে যাব, মুভ টুলে যে এটা ড্র্যাগ করে এখানে রাখবো, ড্র্যাগ করে এটারে নিয়ে ছেড়ে দেব। তো মোটামুটি ভাবে চতুর্দিক থেকে মাঝামাঝি পজিশনে এটাকে রেখে এটা ক্লোজ করে দিই। ইয়েস, তো আমাদের লগোটা এখানে সেট হয়ে গেছে। তো আমরা এখানে দেখা যাচ্ছে যে চতুর্দিকে একটা আলাদা কালার চলে আসছে সাদা। তো আমরা যদি এগুলো বাতিল করে দিতে চাই, তো আমরা মাউসের ডান ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যে আমরা এখানে স্ট্রোকটা বাতিল করে দিই। স্ট্রোকটা বাতিল করে দিলাম, যেহেতু স্ট্রোকটার কারণে আমাদের এখানে চতুর্দিকে সাদা জিনিসটা চলে আসছে। এটা সাইজ কমিয়ে দিতে পারি এটা, বা কালার চেঞ্জ করে দেখতে পারি কিরকম হয়। হালকা ভাসা হচ্ছে, অপাসিটি হালকা একটু কমিয়ে দিই। ওকে, এখন আমাদের আমরা আরেকটু দেখি। ইনার সাইড না দিয়ে আমরা আউট সাইড দিতে পারি। কালার হোয়াইট বা ইটের সাথে মিল করে একটা কালার দিয়ে দিই যাতে অ্যাডজাস্ট হয় আমাদের লোগোটা এখানে। এটা কাজের সুবিধার্থে ধরন অনুযায়ী যেটা দিলে ভালো লাগবে। তারপরে আমরা এটা মিনিমাইজ করে রেখে আমাদের লেখার লোগোটা ওপেন করে ডাবল ক্লিক করে বাংলা সিটি পিএনজি ফাইলটা ওপেন, ড্র্যাগ করে নিচে নিয়ে আমাদের স্মার্ট অবজেক্টে যে বিআইসিটি লেখা যেটা আছে সেটাতে আমরা ডাবল ক্লিক করব। তারপরে আমাদের এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে নেব, সাইজ বড় ছোট করে অ্যাডজাস্ট করে দেব। কন্ট্রোল টি,
টুলে ক্লিক, অ্যাপ্লাই, ক্লোজ, ইয়েস। তো আমাদের বাংলা আইসিটি এটাও স্ট্রোক অ্যাপ্লাই হয়ে গেছে। মাউসের ডান ক্লিক করে আমরা ব্লেন্ডিং অপশনে যে স্ট্রোকটা বাদ দিয়ে অথবা আমরা স্ট্রোকটা রেখে এখানে সাইজ প্লাস অপাসিটি এগুলা কমিয়ে একটু অ্যাডজাস্ট করে দিয়ে ওকে। তো এটা এদিকে একটু নিয়ে অ্যাডজাস্ট করে দিই। এভাবে আমরা একটা 3D লোগো মকআপ তৈরি করতে পারি। তো আমরা যখনই কোনো লোগোকে অ্যাপ্লাই করব আমাদের স্মার্ট অবজেক্টের কর্নারে ডাবল ক্লিক করে আমাদের এখানে লোগোটাকে কপি পেস্ট করে দিলেও হবে যে কোনোভাবে। এ হলো আমাদের লোগো ফটোশপের সাহায্যে 3D লোগো মকআপ তৈরি করার পদ্ধতি। আরও সুন্দরভাবে এবং ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে প্লাস লোগো পরিবর্তন করে আমরা বিভিন্ন ধরনের 3D লোগো মকআপ তৈরি করতে পারবো। তো পদ্ধতি একই রকম। ধন্যবাদ সবাইকে।